মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার আইপিএস অফিসার সহ আরও একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ড করলেন, কিন্তু কেন? চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে ধর্মতলার অশান্তিতে এবার গুন্ডা দমন আইনি প্রয়োগ করা হয়েছে। আর এই যে প্রতিবাদ যেটা কলকাতায় হচ্ছে নিট প্রোটেস্ট নিয়ে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কি ঘোষণা করলেন চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে বন্ধুরা, আমার সেকেন্ড চ্যানেল সনকাশ লাইফস্টাইল, সেখানে আপনারা যান, সেখানে তিলোত্তমাকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিয়েছি। বলতে পারবেন যে আপনারা সেটা ভিডিওটা দেখলে জানতে পারবেন তিলোত্তমার খুনিদের মধ্যে এক বড় মাথার নাম, যেই খুনি সমস্তটা করিয়েছে বা সেই খুনির মাধ্যমে এই সমস্ত কিছু হয়েছে তিলোত্তমার সাথে। যান আপনারা সেকেন্ড চ্যানেলে, এই চ্যানেলের ডিসক্রিপশনে পাবেন, আর এই চ্যানেলের কমিউনিটি পোস্টে যান, সেখানে কিন্তু সেকেন্ড চ্যানেলের ভিডিওর শেয়ার করা আছে। আপনারা অবশ্যই গিয়ে সেখানে যান, দেখেন, আর অবশ্যই কমেন্ট করে নিজের মতামত দিবেন। এবার আসি মুদ্রা কথায়। শুভেন্দু অধিকারী মারাত্মক স্টেপ নিচ্ছেন, যেটা দেখে সত্যিকারই অবাক হচ্ছি যে একটা মুখ্যমন্ত্রী এত স্পিডে কি করে কাজ করতে পারেন, তাই না? প্রথমত আপনাদেরকে বলি যে আজকে একটি দুর্ভাগ্যজনক যেটা হলো যে ককরোচ পার্টির ফাইনালি ওনাদের যে দাবি ছিল যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তো দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এরপরও কি সেই ককরোচ পার্টি চুপ আছে? তাদের আরও কি দাবি, এমনকি তারা এখনও অবধি রীতিমতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে আপনাদেরকে বলবো। তার আগে বলি যে শুভেন্দু অধিকারী আইপিএস অফিসার সহ যে একাধিক অফিসারকে সাসপেন্ড করেছেন, কেন করেছেন সেটা আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন বিতর্কিত ঘটনায় বড় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আইপিএস কোটেশ্বর রাও সহ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এমনকি এর পাশাপাশি এই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন এসপি কোটেশ্বর রাওকে কাকদ্বীপে দেবী কালীর মূর্তি ভাঙার প্রতিবাদে জনতার ওপর লাঠিচার্জ ও প্রতিমাটি পিজন ভেনে তোলার ঘটনায় সাসপেন্ড করা হয়েছে সেই অফিসারকে। এছাড়া প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনায় তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সাধন দাস ও তৎকালীন থানার আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে সেই প্রেক্ষিতেও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এছাড়া কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ভক্তদের ওপর লাঠিচার্জের অভিযোগে ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকেও সাসপেন্ড করা হয়েছে। সেই পুরনো ব্যাপারগুলোকে তুলে এনেও শুভেন্দু অধিকারী কিন্তু নিখুঁতভাবে বিচার করছেন, আর প্রত্যেককে উনি কিন্তু রীতিমতো শাস্তিও দিচ্ছেন। আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে বলুন। ছাড় কেউ পাবে না, অন্যায় করেছেন তাদেরকে শাস্তি পেতেই হবে, তাই না? আর যেটা শুভেন্দু অধিকারী বারবার প্রমাণ করে দিচ্ছেন। এবার আপনাদেরকে বলি যে ধর্মতলায় যে প্রোটেস্ট হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, সেটা নিয়ে শুভেন্দু অধিকারী মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে উনি বললেন দিল্লির ছাত্র আন্দোলনের রেস ছড়ায় কলকাতায়। শুক্রবার শহরের বুকে বাম সংগঠনগুলি মহামিছিলের ডাক দেয়, যুক্ত হয় ককরোচ জনতা পার্টি সহ সাধারণ পড়ুয়াও। তবে মিছিল কিছু দূর এগোনোর পরে তাল কাটে কার্যত। ধর্মতলায় পৌঁছে রণক্ষেত্রের আকার নেই। আন্দোলনকারীদের একাংশ পুলিশ সাংবাদিকের উপর আক্রমণ চালায়। শুক্রবারে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভায় তিনি এই বিষয়ে বিবৃতি দেন। বিধানসভা থেকে একদিকে যেমন সাংবাদিকদের উপর শারীরিক আক্রমণের নিন্দা করেন, একই সঙ্গে সাফ জানিয়ে দেন
সদ্য পাস হওয়া গুন্ডা দমন আইনের প্রয়োগের বিষয়টি, মানে এই যে গুন্ডা দমন যে বিলটি পাস করা হয়েছে সেটাও কিন্তু আইন প্রয়োগ করার বিষয়টিও কিন্তু উনি জানিয়ে দেন। শুরুতে তিনি বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া ছিল গণতান্ত্রিক দেশে যে কেউ তাদের মতামত প্রকাশ করতে পারে শান্তিপূর্ণভাবে। নজরদারি ছিল পুলিশের পক্ষ থেকেও। মুখ্যমন্ত্রী জানান, পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যতক্ষণ না পর্যন্ত সমবেত মিছিল আন্দোলনকারীরা নিয়ন্ত্রণের বাইরে না যায় পুলিশ বল প্রয়োগ করবে না। কিন্তু বিশৃঙ্খলার বিবরণ দিতে গিয়ে এত বিশৃঙ্খলা হচ্ছে, সেখানে বিবরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিক্ষোভকারীরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, বল প্রয়োগ করুক, কিন্তু পুলিশ সে ফাঁদে পা দেয়নি। সাংবাদিকদের আহত হওয়ার প্রসঙ্গ জানান মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছে থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। মোট 7টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলিতে বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। কোন থানায় কি মামলা দায়ের হয়েছে তাও এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও কিন্তু ছাত্র নয়। সবচেয়ে কথা হলো, যারা আন্দোলন করছে তারা ছাত্রই নয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বলছেন তাদের মধ্যে একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বারও নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 5 জনের নাম ঘোষণা করেন, তারপরেই জানান, এই 5 গুন্ডার নাম এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় 3 পুরুষ মনে রাখে। একদিন নয় 3 পুরুষ মনে রাখবে, এমন উনি পদক্ষেপ নেবেন। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। তিনি 5 জনের নাম বলেন এদিন, রাজবাগানের আফরোজ, খিদিরপুরের নাহির, ইকবালপুরের তানভীর এবং নিজাম ওয়ার্ডগঞ্জের রাহুল জামাল। এই 5 জনের নাম সর্বসম্মুখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। কিন্তু আরও অনেকে আছে যাদের না নিটের সাথে কোনো কানেকশান আছে, না কখনো জনতা পার্টির সাথে কোনো কানেকশান আছে, না তারা ছাত্র। ভাবতে পারছেন? এই আন্দোলনের মাঝখানে কিছু বহিরাগত, কিছু বহিষ্কৃতি, কিছু দুষ্কৃতি ঢুকে এই আন্দোলনটাকে একটা আকার দিতে চাইছে। তারা কোনো মতোভাবে ফাঁসাতে চাইছে সরকারকে, যেভাবে পুলিশকে ফাঁদে ফেলতে চাইছে, যাতে কোনো না কোনোভাবে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে পারে তারা, আর সেই ষড়যন্ত্রের মধ্যে ফাঁসিয়ে দিতে পারে। বুঝতে পারলেন? তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই নিজেদের মূল্যবান মতামত দেবেন। এমনকি যে দেখুন, শুভেন্দু অধিকারী উনি যে বলে না, অন্যায় করেছেন শাস্তিতে পেতে হবে, সে আজ করুন আর আগে করুন, টিএমসির আমলে করে থাকলেও শাস্তি পাবে, ছাড় পাবে না কেউ। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিন অবশ্যই। আর ককরোচ জনতা পার্টি তাদের একটা দাবি পূরণ হলেও তারা এখনও দাবি রেখেছে, যেটা হলো তাদের দাবি 2 নাম্বার, যে যাদের উপর অ্যাকশন নেওয়া হয়েছে, যে সমস্ত ছাত্রগুলোকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দেওয়া। আর তৃতীয়ত হলো, যেই সমস্ত ছাত্ররা নিটের জন্য আত্মঘাতী হয়েছে তাদের পরিবারকে 1 কোটি টাকা করে দিতে বলেছে, আর সেটাও আবার কয়েকদিনের মধ্যে। তো দেখা যাক কতদূর কী হয়, আমরা সবটাই আপনাদের সামনে রাখবো, সব দিকে নজর আছে। যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন। টাটা।